এই হোয়াটসঅ্যাপ বাংলাদেশ, কি অবস্থা আপনাদের? ভালো আছেন? আশা করি ভালো আছেন সবাই। কখনো কখনো নিজের ভাগ্যকে পরিবর্তন নিজেই করতে পারে। কিভাবে সেটা? সেটা মন রবের কাছে দোয়ার মাধ্যমে, আর একটা হচ্ছে নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে, নিজের কর্মকাণ্ডের মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব। আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে না চান, মানে ওই ব্যাপার আছে না, একটা ব্যাপার থাকে না যে আপনি আশা করতেছেন যে আমার ঘরে খাবার নেই, আমার খাবারের খুব প্রয়োজন, আপনি ঘরে বসে থাকবেন, সেই খাবারটা আপনার ঘরে কেউ পৌঁছায় দেবে, মানে এইটা আশা করা একটা বোকামি। কারণ আপনাকে বের হইতে হবে ঘর থেকে খাবারের উদ্দেশ্যে। তো তেমনি ভাগ্যকে পরিবর্তন করতে হইলে আপনাকে দোয়া করতে হবে আল্লাহর কাছে, আর আপনার অ্যাক্টিভিটি থাকতে হবে। আপনার কার্যক্রমের মাধ্যমে আপনি সেটা পরিবর্তন করতে পারেন। তা এই কথাটা বলছি এই জন্য যে আগামীতে আপনার ভাগ্যের কি হবে সেটা ডিসাইড করবেন আপনি। হ্যাঁ, আপনি ডিসাইড করবেন। আপনি এই দেশে বসবাস করছেন, এই দেশের মানুষ খুব একটা শান্তিতে বসবাস করে, বিষয়টা মোটেও এরকম না। এই দেশের মানুষগুলা একটা অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। সেইখানে আপনি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি চান যে আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, এই রাষ্ট্রটাকে একটা রাষ্ট্র হতে দিতে চান, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আগামীর ভবিষ্যৎ আপনার কেমন হবে। বিষয়টা একটু ঘোরায় পেঁচায় অনেক কঠিন মনে হলো না? সহজে বলি, বিষয়টা হচ্ছে এই যে আপনি যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, যদি দুইটা অপশন আছে। এক অপশন হচ্ছে যদি মাথা উঁচু করে বাঁচতে চান, যদি কোনো দেশের দাসত্বর মধ্যে না থেকে জীবনযাপন করতে চান। আর আরেক নাম্বার হচ্ছে যে যদি লাঠিচাড় খেতে চান, যদি গুম হতে চান, খুন হতে চান, অত্যাচারিত হতে চান, নির্যাতিত হতে চান। এইটা হচ্ছে দুইটা অপশন। এই হচ্ছে দুইটা অপশন। এখন এক নম্বর হচ্ছে আপনি যদি মাথা উঁচু করে বাঁচতে চান, আপনার সিদ্ধান্ত নিতে হবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে। আর যদি আপনি লাঠিচাড় উস্টা খেতে চান, সেটাও আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে বসাবেন। আপনি জ্ঞানী মানুষ, আপনি আপনার সিদ্ধান্ত দিবেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনার ভাগ্য নির্ধারণ করা হবে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।